4 দাগের প্রশ্নটি হলো এ এর 2/3 ইকুয়াল টু বি এর 25% ইকুয়াল টু সি এর 0.2 হলে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটিও আমরা খুব সহজেই করতে পারবো। প্রথমে দেওয়া আছে এ এর 2/3 মানে আমরা লিখতে পারি এ ইন্টু 2/3 ইকুয়াল টু বি এর 25% মানে আমরা লিখতে পারবো বি ইন্টু 25% পার্সেন্টেজ তুললে আমরা লিখতে পারবো 25/100। তাহলে আমরা লিখবো হচ্ছে বি ইন্টু 25/100 ইকুয়াল টু সি ইন্টু, দেখো সি এর 0.2 আছে, একে যদি আমরা দশমিক তুলি 0.2কে যদি আমরা দশমিক তুলে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে 2/10। তাহলে আমরা লিখছি হচ্ছে সি ইন্টু 2/10। দিস ইমপ্লাইজ এটা হবে 2a/3, তাহলে ইকুয়াল টু 2a/3। এখানে দেখো 25 4 100, তাহলে হবে কত না, তাহলে হচ্ছে আমরা পাবো ইকুয়াল টু b/4। তাহলে আমরা লিখছি হচ্ছে ইকুয়াল টু b/4 ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো কাটাকাটি করলে 2 5 10, তাহলে আমরা পাবো হচ্ছে c/5। এরপরে তোমরা দেখবে যে ওপরে অনলি ফর এ বি এবং সি থাকবে, তার সঙ্গে কোনো সংখ্যা গুণ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু সি আছে, দেখো সি এর সাথে কোনো সংখ্যা গুণ নেই, অবশ্য এক গুণ থাকতেই পারে, কারণ এখানে দেখো সি এর সাথে কিছু গুণ নেই মানে এক গুণ আছে, ঠিক আছে, সেটা বিবেচ্য নয়। অর্থাৎ সি এর সঙ্গে একের বেশি মানে একের থেকে বড় সংখ্যা গুণ থাকবে না, বা বলতে পারো এই ওপরে অর্থাৎ লবে এ বি সি একা থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র প্রথম টার্মে অর্থাৎ যেখানে এ আছে দেখো তার সঙ্গে 2 গুণ আছে, তাহলে এই 2কে আমাকে কাটাতে হবে। তার জন্য আমরা কি করব, হরের প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। দেখো হরে যদি আমি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে এই আর 2 এই 2 কেটে যাবে, কিন্তু কেবলমাত্র পার্টিকুলার একটা সংখ্যাকে গুণ করা যায় না, যেহেতু এটা একটা সমীকরণ, তাই সমীকরণের প্রত্যেকটি রাশিকেই একই সংখ্যা দ্বারা গুণ করা যেতে পারে। তাই আমরা কি করছি না, এই সমীকরণটির প্রত্যেকটি রাশির হরকে 2 দ্বারা গুণ করছি। তাহলে দেখো 3 × 2 করলাম, এখানে পেলাম 4 × 2, এখানে পেলাম হচ্ছে 5 × 2। এবার দেখো আমার এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে দেখো আমরা লিখতে পারি ইমপ্লাইজ a/3 ইকুয়াল টু b/4 × 2 মানে 8 ইকুয়াল টু c/10। এবার দেখো হরে আমরা পেয়েছি 3 8 আর 10, আর লবে দেখো এ বি আর সি পেয়েছি, তার সঙ্গে অন্য কোনো সংখ্যা গুণ নেই, অর্থাৎ এ বি সি একা আছে। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো এ ইজ টু বি ইজ টু সি হচ্ছে 3:8:10। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু 3:8:10। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হলো ডি, 3:8:10।